চিংড়ি মাছ অনেকের কিন্তু খুবই প্রিয়। সত্যি কথা বলতে চিংড়ি মাছ আমার খুব একটা যে ভালো লাগে তা না। খেতে ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু আছে না খুব একটা প্রিয় থাকে। আর টুকিটাকি যা যা রান্না করবো আজকে দেখাবো। হ্যালো আসসালামু আলাইকুম, আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা দেখলেন জালি কুমড়া বা চাল কুমড়া যেটাই বলেন না কেন, খালা এটা সুন্দর করে গ্রেড করে নিচ্ছে, কারণ সুন্দর করে ভাজি করা হবে। আর এটা কিন্তু চাল কুমড়াটা সত্যি কথা অনেকেই মনে করেন যে খুব নরম হয়ে গেছে, নরম হয়ে যায়, আসলে তা না। এটা কিন্তু সিদ্ধ হতেও একটা সময় লাগে। তারপরও এই জন্য আমি একটু গ্রেড করে কেটে নিই। আর হাত দিয়ে কাটলে কিন্তু একটু লম্বা লম্বা হয়, শলা শলা টাইপের হয় ঠিকই, কিন্তু আমার কাছে এটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর চাল কুমড়াটা কিন্তু মানে ভাজিটা কিন্তু খুব টেস্টি হয়। যারা সুন্দর করে করতে পারে তারা তো অবশ্যই জানে। আমি কিন্তু অবশ্যই একটুখানি কালো জিরা দিয়ে দিব। পেঁপে ভাজিতেও কিন্তু আমি কালো জিরা দিই, এবং চাল কুমড়া ভাজিতেও আমি কালো জিরা দিই, এবং সাদা কোনো একটা টাইপের ভাজি করলে আমি কালো জিরা দিই। হতে পারে সেটা মূলা ভাজি, কিন্তু আলু ভাজিতে কালো জিরা দিই না। আমি সাদা টাইপের কোনো কিছু ভাজি করলেই আমি একটু কালো জিরা দিই। এটা আসলে সত্যি কথা বলতে কি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আম্মাকে করতে, তো যে কারণে আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা করার জন্য। আর এ তো ভাজি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আপনারা হয়তো বা আমার কথা শুনতে শুনতেই রান্নাটা দেখতে খুব ব্যস্ত হয়ে গেছেন। আর হালকা একটু দিয়েছি, হলুদ দিয়েছি। আর এই কড়াইতে রান্না করলে না তেল যতটুকুই দেন না কেন তেলটা কিন্তু বেশ ভেসে ওঠে, আমার কাছে যেটা মনে হয়। সত্যি কথা বলতে কিন্তু তেমন একটা তেল দেওয়া হয়নি। আর পানি আর তেল একসাথে এখন হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু ওই যে যখন ভাজিটা হয়ে যাবে আমি এইভাবে উঠিয়ে রাখবো, যতটুকু তেল হয়েছে ততটুকু কিন্তু রেখে দিব। আর ভাজিতে কিন্তু বেশি একটা খসখসা হলেও কিন্তু ভালো লাগে না, এটাও কিন্তু সত্যি কথা, তাই না? আর এখন রান্না করব আমার খুবই পছন্দের করলা। করলা যে আমার কী ভালো লাগে কি বলবো। আর খালাকে বললাম খালা একটু পেঁয়াজটা কেটে দেন। খালা কিন্তু কিছু কিছু মানে পেঁয়াজ কেটে দিয়েছিল, কিন্তু আমি এবার বললাম যে একদম তাজা তাজা কেটে দেন আমাকে এক্ষুনি। তো খালা কেটে দিচ্ছে, আর আমি সুন্দর করে ধুয়ে নিলাম। আর ওই যে যে ভাজিটা করেছিলাম একটু আগে দেখলাম চাল কুমড়া, ওটার মধ্যেই কিন্তু ওই কড়াই দিয়ে আমি বসিয়ে দিলাম। এখন মাছ দিয়ে যেহেতু চিংড়ি মাছ দিয়ে আমি আজকে ইয়েটা করব, ভাজিটা করব। আর চিংড়ি মাছ দিয়ে করলে আমার হাজব্যান্ড বা আমার শাশুড়ি আমার কেউ কিন্তু খাবে না, খালা আর আমার জন্যই করব। এই তো খালা কিন্তু একটু বেছে নিচ্ছে। এদিক দিয়ে আমি কিন্তু সুন্দর মতো কড়াইতে আগে পেঁয়াজ টেয়াজ দিয়ে মানে ভাজাভাজি করলাম। খালা সুন্দর করে ধুয়ে মানে কেটে ধুয়ে দিল। আর এদিকে আরেকটা কথা, ভাজিতে কিন্তু তেমন একটা মশলা ব্যবহার করব না আমি এখানে, যে তেল পেঁয়াজ আর মরিচই ব্যবহার করব। আর যেহেতু করলা একেবারেই অল্প করেছি, তাই এইটুকু চিংড়ি মাছ দিয়েছে, তাও মোটামুটি 4-5টা হয়েছে, একটু বড় বড় সাইজের, তো মানে অল্পই হবে। বেশি করলে আবার দেখা যায় রাতে তো করলা খাবো না, দুপুরবেলায় খেয়ে ফেলবো। আর খালা আর আমি কিন্তু এই কাজটা করেছি, সত্যি কথা এইটুকু মানে খাওয়ার জন্যই করেছি। হয়ে গেলে কিন্তু তার মধ্যে আরও কিন্তু তরকারি ছিল, শুধু যে ভাজি দিয়ে খেয়েছি আসলে তা না। আর অন্য রকমের আইটেমও আমি রান্না করেছি, মানে কালকে দেখাবো সেটা। কারণ একটা ভিডিওতে কিন্তু সত্যি কথা 3-4টা রান্না কিন্তু দেখানো সম্ভব হয় না। আর এটা যারা আপনারা এভাবে করবেন তাদের অবশ্যই খেতে ভালো লাগবে, রেসিপি আকারে নিতে পারেন। আরেকটা কথা, যার মানে যে যেভাবে রান্না করতে অভ্যস্ত তারা ঠিক সেভাবেই করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।